আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের খাদ্য ব্যবস্থাপনা সিরিজ চলছে, তার ধারাবাহিকতা আজকে আমরা দ্বিতীয় পর্বতে এসেছি। আমরা গত পর্বে খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব কি এবং সেটি কিভাবে কাজ করে এবং সেখান থেকে আমরা কিভাবে রেজাল্ট পেতে পারি সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম। সেই সাথে সাথে আমাদের বেশ কিছু গভীর আলোচনা ছিল। আজকের যে পর্বটি আমরা সাজিয়েছিলাম সেটা হচ্ছে গরুর পাচনতন্ত্র এবং সেই সাথে সাথে পুষ্টি উপাদানের একটি সামঞ্জস্যতা। তো পাচনতন্ত্র নিয়ে তো গত পর্বেই আমরা বলে দিয়েছি যে গরুর পাচনতন্ত্র কিভাবে কাজ করে। সেখানে আমাদের যে 4টি রুমেন আছে সেই রুমেনে কিভাবে খাদ্যগুলি যায় এবং সেই রুমেন থেকে কিভাবে ভলাটাইল ফ্যাটি অ্যাসিড তৈরি হয় এবং গরু সেখান থেকে শক্তি পায়। তো গত পর্বে যে এই জিনিসগুলি আলোচনা করে ফেলেছি, তাই এই পর্বে আর পাচনতন্ত্র নিয়ে আলোচনা করব না। আজকের পর্বে আমরা পুষ্টি উপাদান নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ মনির হোসেন শাওন আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের খাদ্য ব্যবস্থাপনা পর্বের দ্বিতীয় পর্বে। আজকে খাদ্য উপাদানগুলি আমরা সাধারণত কি বুঝি, আমরা আমাদের এই খাদ্য ব্যবস্থাপনা বলতে কি বুঝি বলার আগে আমি বলতে চাই যে সাধারণত আমরা বুঝি কি, গরুকে যে খাওয়াবো সেটা হচ্ছে খড়, ঘাস, সাইলেজ কিংবা দানাদার, ভুট্টা, গম, এগুলি, তাই তো? কিন্তু এই উপাদানগুলির আগেও দুটি হিডেন উপাদান আছে, যে জিনিসগুলি আমাদের ভালোভাবে জানতে হবে। এই জিনিসগুলি যদি আমরা জানতে পারি, বৈজ্ঞানিকভাবে যদি এটার ব্যাখ্যা আমরা বুঝতে পারি, তাহলেই আমাদের গরুকে যে খাদ্য ব্যবস্থাপনা আমরা করতে চাচ্ছি সেই খাদ্য ব্যবস্থাপনায় আমরা পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট পাবো। তাহলে কি সেই দুইটা উপাদান আমরা বলি, সেটা হচ্ছে যে আমরা যা খাওয়াই তাই তো নিউট্রিশন, তাই না? তো সেই নিউট্রিশনে কিছু একটা জিনিস আছে, যে জিনিসটা হচ্ছে লুকায়িত থাকে, যা আমাদেরকে চোখের মধ্যে ধুলা দেয়। আমি আমার গরুকে 10 কেজি কাঁচা ঘাস খাইয়েছি, তো আমার মনের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন থাকে, আমি তো 10 কেজি কাঁচা ঘাস খাওয়াইছি, 20 কেজি, 40 কেজি, 70 কেজি কাঁচা ঘাস খাওয়াইছি। সো আমার মন বলে যে আমি তো 70 কেজি কাঁচা ঘাস খাওয়াই ফেলছি, তাহলে তো গরুর পেট ভরা আছে, গরু ভালো আছে। কিন্তু আসলে এই 70 কেজি কাঁচা ঘাসের মধ্যে সে নিউট্রিশন ভ্যালু কি পেল সেটা আমাদের জানতে হবে, কারণ এই পুরো খাবারের মধ্যে একটি লুকানো উপাদান আছে যেটাকে আমরা চোখে দেখি না, সেটা হচ্ছে তার জলীয় অংশ। তার মানে আমাদের খাদ্য ব্যবস্থাপনায় এখন আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রাই ম্যাটার। একটা খাবারের ড্রাই ম্যাটার কেন এত গুরুত্বপূর্ণ সেটা আমরা আমাদের এই আলোচনা থেকে বুঝতে পারবো। একটা খাবারের ড্রাই ম্যাটার বলতে আমরা কি বুঝি? ড্রাই ম্যাটার বলতে আমরা বুঝি হচ্ছে সেই খাবারের শুকনো অংশ। একটি খাবারকে শুকানোর পরে, পরিপূর্ণভাবে শুকানোর পরে আমরা যেই অংশটা পাই সেই অংশটাকে যদি আমরা তার পূর্বের অবস্থায় যে ওজনটা আছে সেই ওজন দিয়ে ভাগ করি, তাহলে তার ড্রাই ম্যাটারটা আমরা পেয়ে যাব। ধরেন 100 কেজি কাঁচা ঘাস আমি শুকালাম, শুকানোর পরে সেখান থেকে যদি আমি 25 কেজি শুকনা ঘাস পাই, তাহলে সেই খাবারের ড্রাই ম্যাটার হচ্ছে 25% হলো, সেই কাঁচা ঘাসের ড্রাই ম্যাটার হচ্ছে 25% হচ্ছে, আর পানির বা জলীয় অংশ হচ্ছে 75%। তাইলে আমরা যে 10 কেজি কাঁচা ঘাস খাওয়াইলাম আমার গরুকে, আমার গরু কি আসলেই 10 কেজি খাবার পেল, নাকি এই 10 কেজির আড়ালে সে 7.5 কেজি শুধু পানি পেল? পানির অপর নাম জীবন, এটা যেমন সত্য, কিন্তু পানির কোনো নিউট্রিশন ভ্যালু নাই। পানির সাথে যখন আমরা কোনো সাপ্লিমেন্ট বা নিউট্রিশন অ্যাড করি তখন সে নিউট্রিশনিস্ট হয়, আদারওয়াইজ সেটা পানির মতোই থাকে, সেটা আমার শরীরে অন্য কোনো বেনিফিট দেয় না, শুধুমাত্র আমার জীবনচক্রকে সহজ করার জন্য এবং শরীরের জীবনী শক্তিকে মজবুত রাখার জন্য সে আমার শরীরকে একটা এনার্জি দেয়, এছাড়া সে আর কিছুই দিতে পারে না। তার মানে আমরা যে খাদ্য ব্যবস্থাপনা করব সেই খাদ্য ব্যবস্থাপনায় আমাদের বুঝতে হবে কোন খাবারের ড্রাই ম্যাটার কতটুক, এবং একটি গরুর যে খাদ্য চাহিদা আছে সেই খাদ্য চাহিদায় ড্রাই ম্যাটার কতটুকু ভূমিকা রাখে এবং কতটুকু দিতে হবে।
সো ড্রাই ম্যাটার জিনিসটা আমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলাম। আমরা সারাদিনে গরুকে যেই খাবারই দেই, সেটা খড় হতে পারে, সেটা কাঁচা ঘাস হতে পারে, সেটা সাইলেজ হতে পারে, সেটা দানাদার হতে পারে, কিন্তু আমাদের বুঝতে হবে এখানে তার ড্রাই ম্যাটার কতটুকু আছে। সাধারণত একটি গরুর সারা দিনে তার বডি ওয়েটের 3 থেকে 3.5% ড্রাই ম্যাটার প্রয়োজন। 3 থেকে 3.5% ড্রাই ম্যাটার প্রয়োজন। সেই 3 থেকে 3.5% ড্রাই ম্যাটার আমাদের অ্যাসিওর করতে হবে। এখন আসুন একটু সহজভাবে ব্যাখ্যা করি। আমি বেশি জটিল করব না আলোচনাটা, যাতে আমাদের অডিয়েন্স যারা আছেন তারা শুনে সহজেই জিনিসটা বুঝতে পারেন। আমি 100 কেজির একটি গরুকে নিলাম, তার বডি ওয়েট 100 কেজি, তাইলে সে খাবার পাবে হচ্ছে আমার কাছ থেকে বডি ওয়েটের 1% দানাদার, এবং ধরে নিলাম আমি কাঁচা ঘাসি দিব, সেটা দিলাম 6% অথবা 7%, 7% ধরে নিলাম। তাহলে আমি তাকে 1 কেজি দানাদার দিলাম, 7 কেজি কাঁচা ঘাস দিলাম। 7 কেজি কাঁচা ঘাসে সে আমি 10 কেজি, আমার হিসাবের সহজের জন্য 10 কেজি ধরে নিলাম, 10 কেজি কাঁচা ঘাস দিলাম। 10 কেজি কাঁচা ঘাসে সে ড্রাই ম্যাটার পাবে 2.5 কেজি, তাই না? আর যেহেতু 75% ধরে নিলাম, আমি ড্রাই ম্যাটার আমরা ক্যালকুলেশন করে নিব, এক একটার এক এক রকম থাকে। সো আমি ধরে নিলাম আমি যে কাঁচা ঘাসটা দিব সেটা ড্রাই ম্যাটার হচ্ছে 25%। সো আমি 10 কেজি কাঁচা ঘাস যখন দিলাম তখন সে ড্রাই ম্যাটার পেলো অনলি 2.5 কেজি। সেই সাথে সাথে আমি যে দানাদারটা দিলাম, সেই দানাদারটার ড্রাই ম্যাটার কত আমাদের হিসাব করে নিতে হবে। সাধারণত দানাদারের ড্রাই ম্যাটার থাকে 80 to 90%। এখন আপনি বলতে পারেন দানাদার তো পুরাই শুকনা, এটা আবার ড্রাই ম্যাটার এইভাবে কেন? কারণ দানাদারকে যখন চাপবেন তখন দেখবেন সেখান থেকে পানি বের হয়, এবং সেই সাথে সাথে আমরা পানি দিয়েই দানাদার খাওয়াই। এই সব কিছু মিলিয়ে দেখা যায় যে 1 কেজি দানাদার থেকে আমরা 90% পর্যন্ত ড্রাই ম্যাটার পেতে পারি। এখন তাহলে আমি 10 কেজি কাঁচা ঘাস থেকে 2.5 কেজি ড্রাই ম্যাটার অ্যাসিওর করলাম, এবং 1 কেজি দানাদার থেকে 0.8 বা 0.8 গ্রাম ড্রাই ম্যাটার করলাম। তার মানে আমি 3200 গ্রাম ড্রাই ম্যাটার, 3300 গ্রাম ড্রাই ম্যাটার অ্যাসিওর করতে পারলাম। 100 কেজির জন্য আমরা বলেছিলাম ড্রাই ম্যাটার প্রয়োজন 2.5 থেকে 3.5%। সো আমরা কাছাকাছি আছি। এখন ড্রাই ম্যাটারটা আমরা কাছাকাছি আছি, এতে একটু ঢেকুর তোলা যাবে না। তার কারণ হচ্ছে ড্রাই ম্যাটার তো আমরা কাছাকাছি চলে গেলাম, এখন সেই ড্রাই ম্যাটারের নিউট্রিশন ভ্যালুটা কি সেটাও আমাদের ক্যালকুলেশন করতে হবে। সেটার জন্য আমাদের ভিডিও তো আমরা পরবর্তীতে আলোচনা করব। আশা করি এই ভিডিওতে যদি আমি না পারি পরের ভিডিওতে দিয়ে দেবো, সেটা হচ্ছে ক্রুড প্রোটিন। সেটার উপর আমি চেষ্টা করব সহজ ভাষায় একটি দীর্ঘ আলোচনা করার জন্য। সো এখন আমরা যে ড্রাই ম্যাটারে আছি, তার মানে আমরা যে ড্রাই ম্যাটার ক্যালকুলেশন করা যা জরুরি কেন আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে আমরা যখন খাবারটা দিচ্ছি সেই খাবারের জলীয় অংশ কতটুকু আছে এবং তার মধ্যে ভারী বস্তু কতটুকু আছে, সেই জিনিসটা আমরা বুঝে নিলাম। এখন ড্রাই ম্যাটারটা যখন আমি অ্যাসিওর করব, সেটা কি করবে? সে ড্রাই ম্যাটার আমার খাবারের থেকে যে কার্বোহাইড্রেট বা ফ্যাট, সেখান থেকে আমাকে শক্তি দেবে। যখন ড্রাই ম্যাটারের ভিতরে যেই প্রোটিনটা আছে, সেই প্রোটিনটা আমার দুধ এবং মাংস উৎপাদনে সহায়তা করবে, এবং সেই সাথে সাথে আমার শরীরের যে নিউট্রিশন ভ্যালু দরকার সেই ভ্যালুটা অ্যাসিওর করবে। ড্রাই ম্যাটারটা আমাদের কি কি কাজে লাগে, তাই না? ড্রাই ম্যাটারটা আমাদের কাজে লাগবে হচ্ছে আমি যে খাদ্যটা দিচ্ছি সেই খাদ্য থেকে সে নিউট্রিশন ভ্যালু কি পেলো সেটা আমাদের যেমন অ্যাসিওর করে, সেই সাথে সাথে যখন আমার শরীরে ড্রাই ম্যাটারটা কমে যাবে তখন গরু শরীরের শক্তি ও পুষ্টি কম পাবে, এবং এতে তার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাবে। শুধু পানি খেয়ে যেমন আমরা বাঁচতে পারি না, আমাদের ড্রাই ম্যাটারটা অ্যাসিওর করে যে আমার টোটাল খাদ্যের মধ্যে যে পানির অংশটা আছে সেই পানির অংশটা কিভাবে মানে ক্যালকুলেশন করে আমি তাকে ভারী দ্রব্যটা দিতে পারবো। সো আমরা জানলাম ড্রাই ম্যাটার কি। ড্রাই ম্যাটার হচ্ছে খাবারের যে পুষ্টি গুণের অংশটা, সেই অংশটা, বাকি যে পানির অংশটা সেটা বাদ যাবে। এখন আমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে কোন খাবারে কতটুকু ড্রাই ম্যাটার থাকে, সেই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। সেটা হচ্ছে যে আমরা সাধারণত যে কাঁচা ঘাসগুলি ইউজ করি, সেটা যে কোনো ঘাসই হতে পারে, সেটাই স্বাভাবিকভাবে
আপনার 75% ধরতে পারেন বা 80% ম্যাক্সিমাম। তো 75 থেকে 80% হচ্ছে সেটা জলীয় অংশ থাকে, বাকিটা হচ্ছে আপনার ড্রাই ম্যাটার থাকে। তার মানে আমি 100 কেজি তাজা তাজা ঘাস যদি খাওয়াই, সেখান থেকে আমি অন্তত 25 কেজি ম্যাক্সিমাম ড্রাই ম্যাটার পাবো। সেই সাথে সাথে যদি আমরা সাইলেজ খাওয়াই, কারণ কাঁচা ঘাস আর সাইলেজের মধ্যে পার্থক্যটা এই জায়গায় যে কাঁচা ঘাস খাওয়াইলে যে আমি 25% ড্রাই ম্যাটার পাচ্ছি, কিন্তু সাইলেজ খাওয়াইলে সেখান থেকে আমি দেখা যাচ্ছে যে প্রায় 35%-এর মতো ড্রাই ম্যাটার পেতে পারি। সো সাইলেজ খাওয়ানোর আরেকটা সুবিধা যেটা, সেটা হচ্ছে যে সাইলেজের সাথে যেহেতু দানাদারও মিশ্রণ থাকে, সেক্ষেত্রে আমরা ড্রাই ম্যাটারে একটু অ্যাডভান্টেজ পাই। নর্মালি সাইলেজের যে গাছটা আছে, সেই গাছ থেকে আমরা 30%-এর মতো পাই, সেখানে দানাদারের মিশ্রণ থাকার কারণে এটা 30-35% হয়ে যায়। আর যেহেতু এটা একটা ফার্মেন্টেড প্রক্রিয়ার ভিতর দিয়ে যায়, তাই এটার খাদ্য পুষ্টি উপাদানটা বেড়ে যায়। তার মানে সাইলেজে কাঁচা ঘাসের তুলনায় আমরা ড্রাই ম্যাটার বেশি পাচ্ছি। এখন আসেন খড়, আমাদের দেশগ্রামের যারা আমরা খড় খাওয়াই, সেই খড়ের ড্রাই ম্যাটারটা কি? খড়ের ড্রাই ম্যাটারটা খুবই ভালো, ট্রিমেন্ডাস। সেটা হচ্ছে 85-90%। 85-90% দেখে তো আমরা খুব খুশি হয়ে গেলাম। আমরা গরুকে পেট ভরা খড় খাওয়াইলাম, তাতে আমার উপকার কি হলো সেটাও আমাদের বুঝতে হবে। তার কারণ হচ্ছে খড়ের পুষ্টিগুণ নিয়ার টু জিরো। নিয়ার টু জিরো, আমি বলছি না একেবারে খারাপ মানে খালি, বাট নিয়ার টু জিরো। তার কারণ হচ্ছে সে যদি অল্প কিছু পুষ্টিগুণ আপনাকে দেয়ও, সেই পুষ্টিগুণটা সেই খড়টা তার প্রসেস হতে, তার শরীরে যে হজম হবে, সে হজম হওয়ার জন্য যেই ক্যালোরি বার্ন হবে, সেই বার্নের তুলনায় সে আপনাকে তেমন কোনো পুষ্টিগুণ দিবে না। তার মানে আপনি বলতে মানে আপনি এখন বলতে পারেন, ভাই আপনি কি তাহলে বলতে চাইতেছেন আমি খড় খাওয়াবো না? না, অবশ্যই খড় খাওয়াবেন। তার কারণ হচ্ছে আমরা বলছি যে 100 কেজি একটি গরুকে 3 থেকে 3.5% ড্রাই ম্যাটার অ্যাসিওর করতে হবে। যখন আপনি কাঁচা ঘাস খাওয়াইলেন এবং সেই সাথে সাথে দানাদার খাওয়াইলেন, সেখানে আপনার যে ড্রাই ম্যাটারের ল্যাকিংসটা থাকবে, সেই ড্রাই ম্যাটারের ল্যাকিংসটা আপনি খড় দিয়ে পূরণ করতে পারেন। এখন আমরা যারা ঢাকায় খামার করি, তাদের জন্য কিন্তু খড় অত্যন্ত দামি। তার কারণ হচ্ছে 1 কেজি খড় আমাদের কিনতে হয় 17 থেকে 18 টাকা কেজিতে, তাও ওয়েস্টেজ ছাড়া। যখন ওয়েস্টেজ হয় তখন দেখা যায় 20 থেকে 25 টাকা পড়ে যায়। এখন 20 থেকে 25 টাকা কেজি দানাদার খাওয়ায় যদি আমি ড্রাই ম্যাটার পূরণ করি, তার থেকে 25 টাকায় 2 কেজি সাইলেজ খাওয়াইলে কিন্তু আমি সেখান থেকে প্রায় 0.75% ড্রাই ম্যাটার অ্যাসিওর করতে পারতেছি। সো খড় খাওয়াবো কি খাওয়াবো না, সেটা আমার প্রাচুর্যের উপরে নির্ভর করবে, যে আমার খড়ের প্রাচুর্যটা কেমন, খরচ কেমন, এবং আমার ড্রাই ম্যাটারের ব্যালেন্স কতটুকু আছে সেটার উপরে। এবং কনসেন্ট্রেট ফিড যেটা আমরা দিই, সে তারপরে যেটা আসতেছে, সেইখানে দানাদার আপনার ড্রাই ম্যাটার থাকে কত, সেইখানে ড্রাই ম্যাটার আপনার 80-90% অ্যাসিওর করে। তেল বীজ থাকলে এগুলি বিভিন্ন জিনিসের উপর নির্ভর করবে, সেইগুলি তো নিউট্রিশন ভ্যালু যখন আমরা আলোচনা করবো সেখানে থাকবে। সো কনসেন্ট্রেট যখন আমরা দিব, তখন আমরা সেখানে 90% ড্রাই ম্যাটার ধরে নিব। তেল বীজের মধ্যে প্রায় 90-95% থাকে, এবং যেটা ভুসি, সেই ভুসিতে 88-90% থাকে। তার মানে কনসেন্ট্রেটে আমরা ধরে নিতে পারি 80-90% আমরা ড্রাই ম্যাটার পাবো। কিন্তু এইখানে নিউট্রিশন ভ্যালুর দিক দিয়ে আবার এই জিনিসগুলি গ্রহণযোগ্যতা বিভিন্ন রকম হবে। সো আমরা যেহেতু এখানে ড্রাই ম্যাটারটা আলোচনা করতেছি, সো আমরা এখানে ড্রাই ম্যাটার আলোচনায় শুধুমাত্র ড্রাই ম্যাটারের ফ্যাক্টরগুলি আলোচনা করলাম। এখন আমার খাবার যে আমরা মিলাবো, সেই খাবারে দানাদারে কি কি রাখবো, বা সাইলেজ রাখবো, কাঁচা ঘাস রাখবো, সেইখানে নিউট্রিশন ভ্যালু যখন অ্যানালাইসিস করব, সেখানে আমরা আপনাদের এই রেশিওটা আমরা আপনাদের বলে দিব, যে কোনটা রাখলে আপনাদের জন্য সুবিধা হয়, কোনটার দাম কখন কেমন হয়, সেই অনুযায়ী কতটুক বাড়াবো কতটুক কমাবো, সেই জিনিসটা। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি ড্রাই ম্যাটারের আসলে প্রয়োজনীয়তা কি। কারণ আমরা যারা গরু পালি, তারা মানে গরুকে উৎপাদনশীল বস্তু হিসেবেই পালি, সেটা দুধের হোক বা মাংসের হোক। তো আমরা যখন গরুকে খাবার দেই, গরুকে বাঁচিয়ে রাখার জন্য, সেই খাবারটা যদি বিজ্ঞানসম্মতভাবে হয়, এবং সেই খাবারে যদি আমরা ড্রাই ম্যাটারগুলি অ্যাসিওর করতে পারি, এবং ফুড প্রোটিন যদি অ্যাসিওর করতে পারি, তাহলে আমাদের দেখা যাবে যে আমরা যে খাবারের পিছনে যে খরচটা করতেছি, সেই খরচ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে রিটার্ন পাবো। কারণ আমরা জানি একটি উৎপাদনশীল খাবার থেকেই আমরা লাভের
অংশটাকে নিশ্চিত করতে পারি। এখন আমার খাবার দিলাম কিন্তু সেই খাবার থেকে আমার উৎপাদনটা মানে পর্যাপ্ত হলো না, সেক্ষেত্রে দেখা যাবে বছর শেষে লসই গুনতে হবে। সো ড্রাই ম্যাটারের ব্যাপারটা আমি সহজ বাংলায় আপনাদের কাছে বোঝানোর চেষ্টা। সো এই পর্ব আমরা জানতে পারলাম ড্রাই ম্যাটার কি, কিভাবে কাজ করে, এইখানে আমাদের কি কি ফ্যাক্টরগুলি আমাদের মাথায় রাখতে হবে, এই বিষয়গুলি। সো এই পর্বটাকে আর দীর্ঘায়িত করব না। যদি ড্রাই ম্যাটার সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের, অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব সেই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য। আমি যে তথ্যগুলি দিয়েছি সেগুলি আমার অ্যানালাইসিস করা, ভুল ত্রুটি থাকতেই পারে। যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনাদের কমেন্টসের মাধ্যমে আপনাদের জানিয়ে দিবেন, আমরা পরবর্তী ভিডিওতে সেটা শুধরানোর চেষ্টা করব। সাথে সাথে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং যেহেতু আমাদের রোগ ব্যবস্থাপনার উপর একটি নির্ধারিত সিরিজ চলতেছে এবং খাদ্য ব্যবস্থাপনার উপর একটি নির্ধারিত সিরিজ চলতেছে, তাই আপনারা আপনাদের নোটিফিকেশন আইকনটি যদি টিপে রাখেন তাহলে আমাদের যখনই ভিডিও আসবে আপনারা নোটিফিকেশন পাবেন এবং ভিডিওটি দেখতে পারবেন। সেই সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার যদি ভালো লাগে অবশ্যই করবেন। এবং আমাদের খামার ভিজিটের একটি দাওয়াত রইল, অবশ্যই আমাদের খামার ঘুরে যাবেন। আমাদের খামার ঘুরে যাওয়ার জন্য অবশ্যই আপনাদের গরু কিনতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা আপনাদের সময় মতো আসবেন, ঘুরবেন, আমরা গল্প করব, তারপরে যদি গরু হয় তাহলে হবে, না হলে নাই। সো সেই দাওয়াত রইল। আজকের মতো পর্বটি এখানেই শেষ করছি। আশা করি নেক্সট পর্বে আমরা ফুড প্রোটিন নিয়ে আলোচনা করব, যেটি খাদ্য ব্যবস্থাপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তো সেই ভিডিওটি দেখার অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাই।